হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গতকাল রাত্রিবেলা মানে প্রেস মিটটা কমপ্লিট হওয়ার পরে আবার গোটা প্রেস মিটটা একবার দেখেছি। কেন জানো? কারণটা তোমরা বুঝতে পারবে এই ভিডিওটা দেখতে থাকো গোটাটা। গতকাল আমরা সবাই জানি তুফানের প্রেস মিট হলো বাংলাদেশে, এবং অলরেডি আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। আমি দ্বিতীয়বারের জন্য এটা নিয়ে কেন ভিডিও বানাতে এলাম, এখন আমার পার্টিকুলার এই ভিডিওর টপিকটা হবে গতকাল প্রেস মিটের যে যে বিষয়গুলো আমার খারাপ লেগেছে, সেই খারাপগুলো আমি বলবো এখন এই ভিডিওতে। আমি আশা করবো কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, আমি অ্যাজ অ্যান অডিয়েন্স আমার যেটা খারাপ লেগেছে আমি বলতেই পারি। তো চলে আসি একটা একটা করে পয়েন্টে। প্রথমে আমরা যেটা জানতে পারলাম বা দেখতে পারলাম যে প্রেস মিটটা শুরু হওয়ার আগে একটা হট্টগোল। কেন সেই হট্টগোল? দুটো কারণ ছিল। এক হচ্ছে কলাকুশলীরা ঠিক সময় মতন উপস্থিত হতে পারেনি বলে প্রেস মিটটা লেটে শুরু হয়েছে, যে সময়টা দেওয়া ছিল সেই সময় শুরু হয়নি। এটা নিয়ে সবাই একটু রেগে রেগে গিয়েছিলেন, অনেকেই, সবাই কেন বলবো, হয়তো অনেকেই রেগে গিয়েছিলেন। আর আরেকটা পয়েন্ট হচ্ছে বন্ধুরা, কেন প্রথম শ্রেণীর সাংবাদিকদের একটু পিছনের দিকে জায়গা দেওয়া হয়েছিল, মানে কেন একদম কলাকুশলীদের মুখের সামনে, এইরকম সামনে কেন রাখতে দেওয়া হয়নি তাদেরকে, এটাও তাদের একটা প্রবলেম ছিল। তো এই দুটো প্রবলেমস মোটামুটি নিয়ে চলতে চলতে ফাইনালি প্রেস মিটটা শুরু হলো। শুরু হওয়ার পরে প্রেস মিটটা সুন্দর এগোচ্ছিল। যতজন সাংবাদিক গতকাল প্রশ্ন করেছেন, আমি প্রত্যেকের প্রশ্ন খারাপ বলবো না, অনেকের প্রশ্ন খুব ভালো ছিল। দু একজন এমন প্রশ্ন করলো তাদেরকে আসলে আমি সাংবাদিক বলেই মনে করি না, তাদেরকে আসলে বলা যেতে পারে সাংবাদিক নয়, ষাঁড়বাদিক। এরকম করে মাথা গুতিয়ে চলে এসেছে আর কি তাদের নিজেদের প্রবলেমস বলার জন্যে। ভাই, একটা সিনেমার প্রেস মিট চলছে, একটা সিনেমা নিয়ে আলোচনা হবে, হাতে তারা মাইক্রোফোন পেয়েছেন, পেয়ে বলছেন সাকিব ভাই আমি আজকে দুপুরবেলা ভাত মাছ খেয়েছিলাম, মাছের কাঁটাটা আমার বিঁধে গেছে এখানে, এটা আমার প্রবলেম। ও আমার প্রবলেম বলা শেষ, এবার আমি সিনেমা নিয়ে কথা বলবো। হাউ ইটস পসিবল? মানে এটা কেন আমি বুঝতেই পারলাম না। এবং পার্টিকুলার সেই সাংবাদিক, আমি যার কথা বলছি, তিনি একা নিজের প্রবলেমস বলছেন এমনটা নয়, তার পারিপার্শ্বিক যত সাংবাদিক ছিলেন তিনি আবার তাদেরকেও ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন। মানে এবং তিনি একটা ওয়ার্ড বললেন এত নিম্নমানের, মানে খারাপ লাগলো। আমি ওয়ার্ডটাকে নিম্নমানের বলছি না, বাট ওই জায়গায় ওটা প্লেস করা উচিত নয়। তিনি বলছেন তিনি নাকি তার সামনে সার্কাস চলতে দেখছেন। মানে যে সকল কলাকুশলীরা ওখানে বসেছিলেন তারা এক একজন সার্কাসের পার্ট, মানে আপনি অডিয়েন্স আর তারা হচ্ছে সবাই খেলা দেখাচ্ছে ওখানে, ব্যাপারটা তো সেরকম নয়। তো আমার মনে হয় শব্দ চয়নে খুব সিরিয়াস হতে হবে। এবং আমার পার্টিকুলার সেই মানে সাংবাদিককে দেখে একবারও মনে হয়নি যে উনি ফিল্ম এন্টারটেনমেন্ট জোনে কাজ করতে এসছেন। আমার মনে হয় উনি এর থেকে রাজনীতি বিষয়ক কোয়েশ্চেন করলে ভালো কোয়েশ্চেন করতে পারতেন। ওনাকে যে কেন ওনার অফিস এই পার্টিকুলার প্রেস মিটটাতে পাঠালেন আমি জানি না, কারণ ওনার এবং ওনার সহ আরও দু একজন সাংবাদিক যারা বেশ একটু প্রশ্নগুলো করতে করতে এতটা মারমুখী, এতটা অ্যাকশন তাদের মধ্যে, যেন তুফান সিনেমার শাকিব খানের মারামারি করার থেকে তাদের গতকাল মুখ মারামারিটা বেশি স্ট্রং ছিল। তো যাই হোক, মাছের কাঁটার উদাহরণটা আমি জোকস পার্ট, আমি ওটা মজা করে বললাম। বাট আপনি একটা জিনিস, মানে অডিয়েন্সকে বলছি, দর্শক বন্ধুরা, আপনারা একটা জিনিস ভেবে দেখুন, উনি হাতে মাইক্রোফোন পেয়ে উনি ওনার প্রবলেমসগুলো বলছেন। হতেই পারে উনি ওনার প্রবলেমস লেগেছে উনি বলছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি আরও চারজন সাংবাদিককে উনি ইনফ্লুয়েন্স করছেন যে আমার মনে হয়, আমি ভাবছি এনারা কিভাবে বসে আছেন, এটাও গেল একটা দিক। আচ্ছা, আপনি প্রবলেমে পড়েছেন, হতেই পারে, আপনাকে পাঠিয়েছে কে? আপনার অফিস। আপনার প্রবলেমস হচ্ছে আপনি সেটা আপনার অফিসে গিয়ে জানান। আপনি হাতে মাইক্রোফোন তুলে আমি রেভলিউশন ঘটাবো, মানে আমি এখন তুফান নিয়ে প্রশ্ন করবো না, আমি এখন আমার প্রবলেমসগুলো আগে বলবো অন ক্যামেরা। মানে আমি লাইক আ ফ্রিডম ফাইটার, আমি মানে আমার ফ্রিডম চাই, এরকম একটা ব্যাপার। তো ওটা তো সেই জায়গা ছিল না। হ্যাঁ, এগুলো হচ্ছে একটা অন্যরকম ব্যাপার। আর একটা ব্যাপার বলি, আর একজন সাংবাদিক তো আবার পুরো যেচে পড়ে নিজের দেশকেই অপমান করলো। কিভাবে জানেন? আপনারা বিষয়টা নোটিস করেছেন? তার প্রশ্ন ছিল মেগাস্টার শাকিব খানের কাছে। তিনি বলছেন এই যে আপনাদের আসতে এত দেরি হলো, এই যে শুটিংয়ে আপনি নাকি দেরি করেন না, এই যে আপনি প্রেস মিটে আসতে দেরি করলেন, আপনার কাছে এই প্রশ্ন যে সবসময় কি আপনার দেরি হবে, বা বাঙালি মানেই যে আমরা জানি যে তারা লেট, এই ব্যাপারটা কি চলতে থাকবে? এবং তার সঙ্গে সঙ্গে পরের প্রশ্নটাতেই প্রবলেম, এই অবধি সীমাবদ্ধ থাকলে হতো। পাশেই বসে আছেন মিমি চক্রবর্তী, যিনি পার্শ্ববর্তী দেশের একজন নাগরিক বা অভিনেত্রী, তাকে বলছে আপনাদের দেশেও কি এমনটা হয়? আরে মশাই, আপনি বা যে সাংবাদিক যিনি এই প্রশ্নটা করলেন, তার উদ্দেশ্যে আমার এটা কথা, নিজের দেশকেই তো বোধহয় অপমান করে ফেললেন এই প্রশ্নটা করে। যদিও মেগাস্টার শাকিব খান খুব সুন্দরভাবে তিনি উত্তরটা দিয়েছেন, তিনি খুব গুছিয়ে উত্তরটা দিয়েছেন, এবং মিমি চক্রবর্তীও খুব গুছিয়ে উত্তরটা দিয়েছেন, কিন্তু সেই সাংবাদিকের আমার মনে হয় যে তার একটু ভেবে দেখা উচিত ছিল যে তিনি আলটিমেটলি যে দেশের
সিনেমা নিয়ে কাজ করছেন, তিনি গতকালও যে দেশের নির্মাণ হওয়া সিনেমাটা নিয়ে কথা বলতে প্রেস মিটে এসেছেন, সেই সিনেমাটার যে দেশের, সেই দেশকেই উনি অপমান করে ফেললেন আমার মনে হয়। যাই হোক, আমি এগুলো নিয়ে আর অনেক ডিটেলসে আলোচনা করবো না। আর প্রেস মিট নিয়ে আমার তরফ থেকে কোনো বা আমাদের চ্যানেল থেকে কোনো ভিডিও আসবে না, এগুলো খুব খারাপ লেগেছে তাই বললাম। চলে যাওয়ার আগে একটাই বলতে চাই যে প্রযোজনা সংস্থার কাছে একটা বিনীত অনুরোধ রাখবো, যে গতকাল যেটা জানতে পারলাম যে প্রায় 300 জন সাংবাদিক ইনভাইটেড ছিলেন গতকাল ইভেন্টে। তো এই 300 জনের মধ্যে আপনাদেরকেও একটু ছেঁকে বার করতে হবে যে কারা আপনাদের বন্ধু আর কারা আপনাদের শত্রু। কেননা আপনারা যদি এই ধরনের সাংবাদিকদের ডাকা বন্ধ করে দেন, দেখবেন 2 দিন ডাকবেন না, 3 দিন ডাকবেন না, 4 দিনের দিন এমনিই তারা বলবে বা তাদের হেড অফিসগুলো বলবে আমাদের দয়া করে ডাকুন, কেননা শাকিব খান যদি একটা ফুটেজ আমরা পাই, আমরাও টিআরপি জেনারেট করতে পারবো, আমাদেরও তো ভিউজ চাই। কারণ তারা তখন সহ্য করতে পারবে না যে পাশের চ্যানেলটা ভাই এরকম ভিউজ কামিয়ে নিয়ে বেরিয়ে গেল। যে পাতে খাবো সেই পাতেই মূত্র ত্যাগ করবো, এইটা করতে দেবেন না। এইটা হচ্ছে শাকিব খানকে বেচে ব্যবসাটাও করছে, আবার শাকিব খানকে নিয়ে অপপ্রচারও করছে, তুফান নিয়ে নেগেটিভিটিও করছে, আবার সেই সাংবাদিকরা সেই প্রেস মিটে উপস্থিত আছে। তো এইগুলো আমার মনে হয় বন্ধ হলে খুব ভালো হবে। কারা সিনেমার জন্য ভালো সেই দিকটা বিবেচনা করে 300 না হলে 250 হলেও হবে, যারা যাবে তারা যেন প্রপার সাংবাদিক হয়। অ্যাটলিস্ট সিনেমা নিয়ে তো প্রেস মিটটা হচ্ছে, সেখানে নিজের প্রবলেমস উগড়ে দেওয়া হাতে মাইক্রোফোন নিয়ে, এবং সেখানে বাকি সাংবাদিকরা আমি 2-1 জনকে দেখলাম তারা আবার সেই সাংবাদিককেই ক্যামেরা ঘুরিয়ে ভিডিও করছিল। আমি দেখাতে পারি ফুটেজ, আপনারা চাইলে বলবেন, আমি কমেন্ট বক্সে কেটে দিয়ে দেবো। একজন দেখি সাইড থেকে, সে যখন এই মারমুখী হয়ে প্রশ্নটা করছেন সার্কাস ফার্কাস বলে, তার দিকেই ক্যামেরা ফোকাস করে নিল। কত রকমভাবে বিক্রি করা যায় তারাও চেষ্টা করছে, এটা তাদের প্রবলেম নয়। কিন্তু সিনেমার কারা ভালো চায় সেটা জানতে হবে। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করছি কেউ পার্সোনালি নেবেন না ভিডিওটাকে। আমার যেটা খারাপ লেগেছে আমি সেটা বললাম, যেগুলো ভালো লেগেছে গতকালই বলেছিলাম। টাটা।